মর্নিং ফ্রম ইয়ালা, আর তার সাথে ওয়েলকাম একটা নতুন এপিসোড ওয়ান্ডারলাস দেবস এন্ড অভির সাথে। আজকে এখানে ইয়ালায় একটা রেইনি মর্নিং, সকাল থেকে সারা রাত ইনফ্যাক্ট বৃষ্টি হয়েছে, তাই না? তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্টটা কিন্তু বুফে নয়, কারণ ম্যাক্সিমাম লোক এখানে যেহেতু সকালে সাফারিতে যায় তো এটা প্যাক করে দিয়ে দেয়। তো আমরাও আমাদের জন্য যাচ্ছি। কিছু স্মল স্প্রেড, মেবি ইংলিশ ব্রেকফাস্ট ইংলিশ অর ব্রেকফাস্ট বা শ্রীলঙ্কান শ্রীলঙ্কান ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট কিছু একটা হবে। এরকম দুটো অপশন রয়েছে, যেটা চুজ করব সেটা ওনারা করে দেবেন। তো চলুন চলুন ফটাফট খেয়ে আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়বো ফর মিরিসা। মিরিসা। কাল রাতে আমাদের বলে দিয়েছিল যে এখানে বুফে ব্রেকফাস্টের গল্প নেই, কিন্তু দেখলাম ইংলিশ ব্রেকফাস্টটা তো রয়েইছে বুফেতে। তার সাথে ইনফ্যাক্ট আমরা জুস এগুলো সব নিয়ে এসে বসলামই, আর ওনারা আমাদেরকে শ্রীলঙ্কান ব্রেকফাস্টও ভরপুর সার্ভ করে দিয়ে গেল টেবিলেই। স্ট্রিং হুপার্স থেকে এখানে ধোসা, স্ট্রিং হুপার্স দিয়ে এরা ফিশ কারি খায় সকালে, দেন চাটনি অ্যান্ড অল অফ দ্যাট। ও মাই গড! ঘড়িতে এখন ঠিক 9:45, ওই 7:30 নাগাদ যে ভাইল ব্রেকফাস্টটা সারলাম, ওটা সেরে নিয়ে এবার আমরা অল সেট, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি পরবর্তী গন্তব্য আমাদের শ্রীলঙ্কা সফরে, আজকে মিরিসা। তো মিরিসার বেশ কতগুলো জায়গা আমরা আজকে এক্সপ্লোর করব, সঙ্গে থাকুন। চলুন বেরিয়ে পড়ি। এখান থেকে ঘন্টা 2-এর রাস্তা 2 ঘন্টা মতো লাগে মিরিসা, আর এইটা কিন্তু দারুণ রাস্তা, মানে সাদার্ন প্রভিন্সের একদম এক্সপ্রেসওয়ে। চলুন দেখি রাস্তাটা কিরকম। আমরা এখন আমাদের হোটেল থেকে মিরিসার দিকে যাচ্ছি। তো এই ডিস্টেন্সটা মোটামুটি 124 কিলোমিটার, আর গুগল ম্যাপে দেখাচ্ছে মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব। পুরোটাই এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, সেটাই বলতে চাইছিলাম, কারণ এটা পুরোটাই এক্সপ্রেসওয়ে এর উপর দিয়ে আমরা দারুণ যাচ্ছি। রাস্তা। রাস্তাটা খুব সুন্দর, যত যেমন হয় আর কি, মানে এক্সপ্রেসওয়ে। ভালো লাগছে যেতে বেশ। আর সাদার্ন প্রভিন্সের তো একটা প্রচন্ড পপুলার বিচ টাউন হচ্ছে মিরিসা, যারা আপনারা নিশ্চয়ই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিই। এটা কিন্তু ভীষণ ভীষণ পপুলার একটা ট্যুরিস্টদের মধ্যে। আমাদের কাছে অন্য থাকার অপশনও ছিল। অ্যাকচুয়ালি মিরিসাতে জিনিসপত্রের দাম খুব বেশি, খুব এক্সপেন্সিভ। একটু হোটেল expensive। খুব বেশি এক্সপেন্সিভ, ক্যাফেজ খুব এক্সপেন্সিভ, নাইট লাইফ খুব পপুলার এবং এক্সপেন্সিভ অ্যাট দি সেম টাইম। বাট আমরা ভাবলাম যে অন্য কোথাও না থেকে, ভুনাওয়াটু না বা অন্য কোনো কাছাকাছি টাউনে না থেকে, লেটস সি যে মিরিসা এত যে হাইপ, পপুলার আর হাইপ কেন। এত যে হাইপ, ইজ ইট ওয়ার্থ অল দি হাইপ? সো লেটস এক্সপ্লোর, দেখি। আর আমি শুধু ভাবছি যে যেতে যেতে ওয়েদারটা যেন ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, যত সাউথের দিকে যাচ্ছি রাস্তা পরিষ্কার হচ্ছে, মানে আকাশটা পরিষ্কার হচ্ছে, রোদ একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু নীল আকাশ না হলে কিন্তু আমরা ভারত মহাসাগরের নীল জলও দেখতে পাবো না। আমরা আগে অনেকবারই দেখেছি অনেক জায়গায়, কিন্তু তাও শ্রীলঙ্কার নীল জলটাই মিস করি। একটা কথা মানতেই হবে যে শ্রীলঙ্কার রাস্তাঘাট কিন্তু অপূর্ব। মানে এতদিন পর্যন্ত যেরকম এত এত কিলোমিটার, শয়ে কিলোমিটার ড্রাইভ করে এলাম, সেগুলো তো সরু রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে, এত এত রাস্তা যে পেরিয়ে এলাম। আজকে তো এক্সপ্রেস পেরিয়ে যাচ্ছি, এটা তো মানে আলাদাই, ছেড়েই দিলাম। কিন্তু এই যে গ্রামের মধ্যে দিয়েও এত এত রাস্তা এসছি, কোথাও কিন্তু একটু খানা খন্দ, গাড্ডা, প্যাচ ওয়ার্ক কিচ্ছু নেই। আর এই এক্সপ্রেস ওয়েটা অনলি সোফার দি অনলি টোল রোড যেটা দিয়ে আমরা গেলাম। আর হলে কি হবে, যতদূর চোখ যাচ্ছে শুধু গ্রিন, সবুজ, ডান দিকে দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সামনেও পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ রাস্তাটা, মানে দুর্ধর্ষ। কেউ যদি এসে ভাবেন এখানে ড্রাইভ করবেন বা বাইক রাইড করবেন, হোয়াট এভার, জাস্ট গো ফর ইট। মানে অসাধারণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স হবে। তো আমরা চলে এসেছি মিরিসাতে। আজকে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের কোকোনাট ট্রি হিলস। তো চলুন। 11:11 বাজে, 11টা বাজে এখন জাস্ট না 11:15 বাজে। 11:11টাও বাজে, অনেক বেশিক্ষণ লাগলো তাড়াতাড়ি না। চলে এসেছি। 9:30টার সময় বেরিয়েছি আমরা। হ্যাঁ, 2 ঘন্টাই লাগলো। 2 ঘন্টাই বলেছিল, 2 ঘন্টাই 2 লাগলো। ঘন্টাই লাগলো। কোকোনাট ট্রি হিল, চলুন দেখি। এটা প্রচন্ড পপুলার ইনস্টাগ্রামেবল জায়গা যাকে বলে, তো আমরা ওটাই দেখতে এসেছি। দেখি কি এত
পপুলার সবার জায়গা। এখানে হ্যাঁ ছবি তোলার এত কি ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি। কোকোনাট হিলে যাওয়ার রাস্তা, আরো কিছু সিঁড়ি দেখা যাচ্ছে, তবে এখান থেকে অলরেডি বিচটাও দেখা যাচ্ছে। চলুন। আমরা পৌঁছে গেছি এখন কোকোনাট হিলের উপরে, একদম এখান থেকে ভিউটা দেখি। এটা উঠতে খুব একটা কষ্ট নেই, হ্যাঁ। খুবই কম সিঁড়ি, যা যা পার করে এসছি তারপরে। এই কোকোনাট হিল মানে একটা ক্লিফের উপরে, অ্যাকচুয়ালি মিরিসা টাউনটাই কিন্তু তাই, মানে একটা বিচ টাউন হলেও এটা কিন্তু একটা এলিভেশন, পুরো টাউনটাই একদম সি লেভেলের নয়। এটাও যেরকম দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি একটা ক্লিফের উপর থেকে এই যে ভিউটা, কিন্তু খুব ভালো সানসেটও দেখা যায়। এই পুরো টাউনটাই তো সাউথে, এখানে খুব ভালো দেখা যাবে সানসেট। চলুন, আজকে মেঘ আছে, মানে রোদের তেজটা খুব বেশি নেই, হাওয়া দিচ্ছে ভালোই। আর এখানে ক্যাফেও আছে, কি দারুণ দেখো ক্যাফেটা। হ্যাঁ, সেখানে একটা বিষয় আছে। হ্যাঁ, তোমার তো ক্যাফে দেখলেই ঢুকার ইচ্ছা। চলুন। কেমন লাগছে বলো ভাই? বেশ ভালো লাগছে এখানে, তবে এখানে ভিউটাই এনজয় করার, আর কিছু করার নেই সেরকম। না ভিউটা আর ভিউটা প্রচন্ড এখানে, এদিকে ঘুরলে একটু ভিউটা দেখতে পাবেন। সব পেছনে লাইন পড়ে গেছে ছবি তোলার জন্য। হয় ইনস্টাগ্রামেবল প্লেস হিসেবে পপুলার হয়ে গেলে কেউ এই জায়গাটাকে এনজয় করবে, সেটা করার কিন্তু খুব একটা কারোর না। কোনো ইচ্ছে দেখছি না। সব আসবে ছবি তুলতে চলে সবাই যাবে। শুধু আসছে ছবি তুলতে চলে যাচ্ছে, তবে এইখান থেকে সানসেটটা কিন্তু যেরকম বললাম দারুণ ভালো লাগে। আমরা আজকের দিনের আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে সেক্রেট বিচ। পার্কিং থেকে অনেকটা হেঁটে উঠলাম, এবার নাবার রাস্তাটা দেখুন এইরকম। চলো। সব জায়গাগুলোই এরকম, মানে বিচটা খুব একটা ইজি অ্যাক্সেস নয়, একদম খুব টাফ, দেখে নেবো। ফাইনালি এতটা হাইকিং ওয়াইকিং করে আবার আসার পরে এই পৌঁছলাম এখানটাতে, বলছে বিচ এন্ট্রান্স এই দিকে। চলুন যাওয়া যাক। এখন 100 মিটার বলছে, মানে সব যেহেতু পুরো টাউনটাই একটা এলিভেশনে যেরকম বললাম, ওখান থেকে অনেকটা উপরে উঠতে হলো, আবার অনেকটা নিচে নামতে হলো, নেমে এবার আমরা সি লেভেলে এসে পৌঁছলাম আর কি। এই হলো সিক্রেট বিচ, সত্যি সিক্রেট, বড়ই সিক্রেটলি রেখেছে এটাকে বলো। হ্যাঁ, পুরো রকি বিচটা, আর চারদিকে অ্যাকচুয়ালি মানে একটা ক্যাফে বা রেস্টুরেন্টই পুরো ব্যাপারটাকে ওন করে রেখেছে, যা বোঝা যাচ্ছে, মানে পাবলিক বিচ আর পাবলিক নেই। অসাধারণ জায়গা। আর মানে এই ধরনের জিনিস অনেক জায়গাতে আমরা দেখেছি, মেনলি সাউথ ইন্ডিয়ায়, কিন্তু এখানকার সৌন্দর্যটা একটু আলাদা, খুব সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস যেটা আমি দেখাবো এবারে আপনাদের, আমরা যেটা নর্মালি দেখি না কোথাও, বোল্ডারের মধ্যে কাঁকড়া আটকে আছে, শামুক আটকে আছে হ্যাঁ, প্রচুর। যাই না, এটা এত রোদের তেজ তো বোঝা যাবে কিনা এখানে। কেমন লাগছে? ব্যাপক। জলে ফাইনালি পা ভিজলো হ্যাঁ, আমাদের, ফাইনালি সমুদ্রের জলে পা ভিজলো। ইন্ডিয়ান ওশেনে এবার আমাদের পা পড়লো। জাস্ট ওয়াও ওয়াও, এই জায়গাটা মানে এই দিকের ভিউটার ছবি সব জায়গায় দেখা যায়, গুগলে খুঁজলে বা সবকিছুতে এই ছবিটা দেখা যায়, জায়গাটা জাস্ট ওয়াও। এখান থেকে সানসেটও খুব ভালো দেখা যায়, খুব ভালো দেখা যাবে, এটা সানসেট বিচ। সানসেট বিচ অ্যাকচুয়ালি। নীল আকাশটা এবার সুন্দর লাগছে, এতক্ষণ মেঘ করেছিল, তো এবার মেঘটা ক্লিয়ার হয়েছে, আস্তে আস্তে সমুদ্রের জলের রংটা আস্তে আস্তে খুলছে।
সমুদ্র দেখে আর নিজেকে থামাতে পারছি না, ঝাঁপ মারবে জলে। জলে ঝাঁপ মেরে দে। ইচ্ছা তো তাই করছে। আর একবার ডাব খাওয়া এবার সিক্রেট বিচ থেকে এসে। কেমন লাগছে? ভালো, মিষ্টি বেশ, আর ঠান্ডা। ঠান্ডা, এখানে আবার সাইজটা বেশ বড়। ঠান্ডার দাম আলাদা বলো? সাইজটা বেশ বড়। হ্যাঁ, মিডিয়াম সাইজ এগুলো 400 করে, 400 করে, এটা বিগ 500 সাইজ 500 বলেছে। মানে আমাদের আর 150, ঠান্ডা ঠান্ডা না নিলে 350 ছোট সাইজ। আমাদের 150 টাকার কাছাকাছি, এটা কিন্তু 500। 150 টাকায় এত ভালো ডাব পাওয়া মুশকিল। সেই সেই মিষ্টি জল, প্রাণ জুড়িয়ে যাচ্ছে নাকি? তো আমরা আমাদের হোটেলে ঢুকলাম, ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছি। তারপরে মিরিসার হোটেল সিলান মো, এখানে আমাদের এক রাত থাকা। কালকে আমরা মিরিসা এক্সপ্লোর করবো। মিরিসার আর একটা খুব ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, বাট সেটার জন্য তো নেক্সট পর্ব অপেক্ষা করতে হবে। আজকে আমরা জাস্ট রুমটা চেক ইন করে নিই, ঝটপট রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর যাবো সোজা সামনেই বিচ একদম। রিসেপশন থেকে উঠে এসেই এখানটাতে হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড বার, আর এই দিকে উপরে উঠে গেলে সিঁড়ি দিয়ে এদিকেই সব রুম, পুল, সবকিছু। আমাদের রুমটা এখানে ওশান ভিউ রুম নেওয়া হয়েছে। চলুন দেখি রুমটা কেরম। সিঁড়ি দিয়ে উঠেই রুম নাম্বার 105। বাহ, এই হচ্ছে ঢুকেই বাঁ দিকে ওয়াশরুমটা। বাহ, সুন্দর ব্যবস্থা। কমোড, শাওয়ার এরিয়াটা বেশ একটা কর্নারে কাভার্ড। এদিকে বেসিন, বেসিনের নিচে সব জিনিসপত্র। হেয়ার ড্রায়ারও রয়েছে। ইউজুয়াল টি, কফি কিট সব দেওয়া রয়েছে। তার পাশেই একটা বড় কাভার্ড, আর এই পাশে রয়েছে একটা বড় বেড। দুদিকে দুটো সাইড টুল রয়েছে, সবই ঠিক আছে। বাহ, ওদিকে একটা কর্নার টেবিল, রাউন্ড টেবিল, তার সাথে একটা চেয়ার। এই আলনাটা এখানে সব জায়গায় দেয় বলো? বাহ, এটা বেশ সুন্দর তো, ড্রয়ার মতন করা, বেশ সুন্দর। বড় একটা মিরর, তার সামনে একটা টুল, প্রচুর স্টোরেজ স্পেস আছে। দেখুন রুমটা কিন্তু খুব বড়, আর সব থেকে ভালো ব্যাপারটা এই যে রুমের পর্দাটা সরালেই মানে এই বেড, আর বেডে শুয়েই ভিউটা জাস্ট এই। ওয়াও, চলো হলো এটা, বারান্দায় একটু যাই। ওয়াও, সো দিস ইজ আওয়ার ওশান ভিউ রুম। এই হচ্ছে ইন্ডিয়ান ওশান। আজকে তো একটু মেঘলা মেঘলা থাকার কারণে ইন্ডিয়ান ওশানের রংটা, সেই রংটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, আমরা এখনো আছি, আজকের দিনটা আছি, কালকেও আছি, সকালটা পুরোটাই। কেমন লাগছে? ভালো, বেশ ভালো। অনেকদিন পরে একটা বেশ সি ভিউ রুমে আছি। অনেকদিন বাদে সি ভিউ। এই হচ্ছে আমাদের রুমটা। লাস্ট বোধহয় শারজা, লাস্ট শারজাতে ছিলাম এরকম রুমে। এই পরপর পরপর আরো অনেক, ভাগ্যিস আমাদের ওপর দিকের ফ্লোরের রুম দেয়নি বলো। এনাফ অফ হাইকিং অ্যান্ড ক্লাইম্বিং। সিঁড়ি আমাদের হয়ে গেছে। পাশেও একটা রুম আছে আমাদের ডান দিকে, আর এখানে আমাদের বাঁ দিকে প্রচুর আরেকটা room। হনুমান। প্রচুর হনুমান। ওই তো, এখন বিকেল 5টা বাজে, আমরা যাচ্ছি এখন প্যারট রকের দিকে। ওখান থেকে নাকি সানসেটটা খুব ভালো দেখা যায়, তো সেটাই আমাদের ইচ্ছা, সানসেটটা দেখি কেমন হয়। এতক্ষণ আমরা হোটেলেই ছিলাম, হোটেলের রুফটপ পুলে। এই দেখুন আমাদের হোটেলটা পিছনে, এই রুফটপে একদম 5 তলার ওপরে রয়েছে একটা সুইমিং পুল। সেইখানেই আমরা বেশ অনেকটা সময় কাটালাম। উপর থেকে ইনফ্যাক্ট পুরো বিচের ভিউটাও দারুণ লাগছিল। তো ওই পুলটাতে অনেকটা সময় কাটিয়ে আমাদের সুইমিং পুলে সুন্দর ভিউ এনজয় করে, কারণ 5 তলার ওপর থেকে এই বিচের ভিউটা, যেটা দেখতেই পাচ্ছেন রাস্তা ক্রস করলেই বিচটা, তো এটার ভিউটা দারুণ লাগছে। বললাম এবার 5টা বেজে গেছে, সূর্য অনেকটা পড়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা বিচের দিকে যাই, প্যারট রকে যাই, সানসেটটা এনজয় করি।
এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্যারেট রক। এবার এখানে যেতে গেলে আমাদের যেতে হবে এই সমুদ্র ঠিক মাঝখানটা দিয়ে। এবার চলুন দেখি কতটা যাওয়া যায়, আর যদি যেতে ভাল লাগে যাবো, না হলে এখানেই কোথাও টাওয়েল পেটে বসে সানসেট এনজয় করবো। এই যে সবাই দেখছেন জল ভেঙে এরকম এই কিছুই না, এটা 50 মিটার মতন বোধহয় হবে, এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে উঠে এইখানটাতে যাচ্ছে। তো আমরা ভাবছি এখানে যাবো না, কারণ আমরা যতটা দূর চলে এলাম মানে বিচ থেকে, বিচের পাড় ধরে হাঁটতে হাঁটতে এখানটা থেকে অলরেডি আমরা ভীষণ সুন্দর সানসেট দেখতেই পাবো। তো তাহলে আর যাচ্ছি না নাকি, থাক হ্যাঁ থাক। ছেড়ে দিই। সেই শুধু শুধু কষ্ট করে গিয়ে লাভ নেই, এই জায়গাটাই এত সুন্দর, এখানেই বসে এনজয় করি, ছবি টবি তুলি, ব্যাস। আকাশটা পরিষ্কার হচ্ছে আর দেখতে এরকম সুন্দর লাগছে। দূরে ওই দেখুন ওখানটা কিন্তু ওই কোকোনাট ট্রি হিল, যেটা আমরা একটু আগে গেছিলাম সকালবেলায়। এখন প্রচুর লোক এখান দিয়ে উঠছে প্যারেট রকে। আর এই দিকে দেখুন সানসেটটা হবে আর কিছুক্ষণের মধ্যে, দুর্ধর্ষ লাগছে। এটা আমরা মিরিসা বিচে এখন রয়েছি, অসাধারণ। যেমনটা ভাবলাম ঠিক সেরকমই, মেঘের আড়ালে লুকিয়ে গেছে সূর্যটা। এর আগের মুহূর্ত পর্যন্তই ভালো লাগছিল, হ্যাঁ এবার আর মনে হয় না দেখা যাবে, এখন আর কিছু দেখা যাবে না। আকাশটা তো এরকমই গোল্ডেন হয়ে রয়েছে, মেঘের চারদিক দিয়ে সোনালী রেখাগুলো, ওটাই ভালো লাগলো বলো। হ্যাঁ দারুণ সুন্দর। আর এর থেকে বেশি কিছু যে অরেঞ্জ হয়ে যায় একদম সেরকম, সেটা এখানে বোধহয় পাওয়া যায় না, বা আজকে আর এখানে অন্তত হবে না। দেখি এখনো দুদিন বাকি আছে। সেই এখনো ওয়েস্ট কোস্টে আমাদের যাওয়া বাকি আছে, সেখানে যদি হয়। জাস্ট সানসেটটা দেখে আমরা রুমে গেলাম, রুমে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে এবার আমরা বেরোচ্ছি একটু ডিনার করতে। এই হোটেলে আমরা ডিনারটা বুক করিনি, মানে ইচ্ছে করেই নিইনি অ্যাকচুয়ালি, কারণ সব জায়গায় তো আপনারা দেখেইছেন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডিনার নিয়ে নিয়েছিলাম প্যাকেজে। এখানে নিলাম না, কারণ মিরিসার টাউনটা ঘুরে দেখার ইচ্ছে আছে, পায়ে হেঁটে ঘুরবো, আর কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, কিরকম কি অপশনস, সেগুলো দেখবো, আপনাদের সাথে অবশ্যই সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। চলুন দেখা যাক, খুঁজতে বেরিয়ে পড়েছি আর কি। যেরকম বলেছিলাম আগেই, মিরিসার নাইট লাইফ কিন্তু দারুণ এনজয় করার মতন একটা জিনিস। আপনারা এখানে এলে অবশ্যই এখানকার নাইট লাইফ, ক্যাফেজ, রেস্তোরাঁ সব এক্সপ্লোর করবেন, হাতে সময় রাখবেন, খুব ভালো লাগবে। ভীষণ হ্যাপেনিং একটা জায়গা, মিউজিক, মুড, ভাইবটাই আলাদা। প্রচুর দোকানপাট এখানে, একটু এগোতেই লাইন দিয়ে পরপর ক্যাফে, রেস্টুরেন্ট সবই আছে। আবার বিচ সাইডেও প্রচুর শ্যাক সবকিছু রয়েছে। এখন দেখি কোথায় যাওয়া যায়। আজকে অভিক একটা খুঁজে বের করেছে রেস্টুরেন্ট, W&D, সেটা বিচ সাইডেই কোথাও একটা। এই সরু গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন আপাতত একটা সরু গলির মধ্যে দিয়ে যাচ্ছি, গুগল ম্যাপ যা বলছে। জানি না কোথায় গিয়ে পৌঁছাবো আমরা। ধারে বসে বসে আমরা এখন অর্ডার করেছি, ভিউটা ব্যাপক, আর তার সঙ্গে তো এখানে গান চলছে, কালামারি আছে এখানে, আর প্রন। দারুণ ভাইব, একেবারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ব্যাস। কেমন লাগলো বলো স্টার্টারটা? বেশ ভালো। গুলো কালামারিটা একটু গার্লিক
কালামারিটা খেতে খুবই ভালো খুবই ভালো ছিল। ফ্রাইড কালামারি আর প্রনটাও 2000 ভালো ছিল। LKR লাগলো। হ্যাঁ মানে ওই প্রনটা 2100, বাট প্রনটা থেকে আমার ফ্রাইড কালামারিটা better লাগলো। বেশি ভালো লেগেছে। আর দুটোই খুবই ওই ভালো। একটা 2100 একটা 2000 2000 2100 মানে মোটামুটি লঙ্কার দুটো রুপি। মিলিয়ে আমার 1000 টাকার কাছাকাছি, 1000 কি 1200-1300 টাকা বিল হলো। 1200-1300 টাকা বিল হয়েছে দুটো স্টার্টারে। এবার ভাবছি নেক্সট অন্য কোথাও যাই, দেখি আর কি অ্যাভেলেবল আছে, একদম। আর সেখানে গিয়ে আবার খাবো। ডিনার করবো বলে চলে এসেছি ও মিরিসা এই দোকানটাতে। চলুন গিয়ে দেখি, পিৎজা পাস্তা সব রয়েছে দেখা যাচ্ছে। লেটস সি কেমন। এটারও গুগল রিভিউজ খুব ভালো। WNG তো যেটা অভিক চুজ করেছিল সেটা প্রবাবলি মানে বেস্ট গুগল রিভিউজ ছিল আর কি, সব থেকে ভালো। বাট এটাও বেশ সুন্দর। কোথায় বসবে, ওপরে না নিচে? আচ্ছা, ওনারা আমাদের ওপরে বসতে বললেন, তাই সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম ওপরে। ইনডোর ডেকরটা খুব সুন্দর, দারুণ সাজানো গোছানো। আমরা বাইরেই বসবো ঠিক করলাম। এসে গেছে এখানে আমাদের পিৎজা। ও মিরির সাথে আমরা অর্ডার করলাম একটা হ্যাম পাইনাপল পিৎজা। আবার কত পড়লো এটা? এটা পড়লো মোটামুটি ওই 3200 LKR মতো প্লাস ট্যাক্স, মানে 1000 টাকার কাছাকাছি। কিন্তু সাইজটা বিরাট, সাইজ হিউজ। লেটস সি টুট পড়ো এটার উপরে। একদম। এই পিৎজাটা এতটাই ইয়াম্মি। লেটস সি থিন ক্রাস্ট। সব জায়গাতেই থিন ক্রাস্ট হবে। একদম এখানে সব জায়গায় ইন্টারেস্টিং। চিজি ইয়াম্মি খেতে, ইয়াম্মি। ডিনার শেষ করে আমরা জাস্ট বেরোলাম, এখন 9:30 মতো বাজে। এবার একদম বিছানায় গিয়ে ফ্ল্যাট হয়ে যাব। আজকে সারাদিন আমাদের সাথে মিরিসা ঘুরে আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টের মাধ্যমে। তো এই মিরিসার পথেই চলতে চলতে আজকে শেষ করছি এই এপিসোডটা। কালকে যেরকম অভিক বললো, ভীষণ গড়বড় ওঠা এবং অ্যানাদার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা আমরা আগে কখনো করিনি। কালকে যাব ভোরবেলায় মিরিসা থেকে বেরিয়ে হোটেল থেকে সোজা চেক আউট করে যাবো। কোথায় যাবো, কি কি করবো, সেগুলো কিন্তু জানার জন্য চোখ রাখতে হবে আর জুড়ে থাকতে হবে ওয়ান্ডারল্যান্ড ওয়েভস এন্ড অভির সাথে। তাহলে দেখা হবে খুব শীঘ্রই পরের পর্বে, সামনের সপ্তাহে। টাটা। টাটা।